দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর 5টা আইন বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে। হে ওহিদপুরের মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, আপনার আমার রব বলছেন, হে আমার বান্দি, হে আমার বান্দা, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না। আজকে সকালে আমার বিবি মারা গেল, আজকে তাকে দুপুরবেলায় আমি কবরে মাটিতে শুইয়ে দিলাম, তারপরে সে 2টি ছোট ছোট সন্তান ছেড়ে গেছে, একটা বেটা একটা বেটি, তাদের মা দুনিয়া থেকে চলে গেল। আমার জীবন জৈবন ইমান রাখার জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম, এর জন্য আমার কোনো গোনা নাই, কিন্তু তার মায়ের নাকের আছে, গলার আছে, কানের আছে, হাতের আছে, পায়ের আছে, অনেকগুলি সম্পদ রয়েছে। শুধু তাই নয়, তার মায়ের 1 বিঘে জমি আছে, তার ফসল আছে। এইটাও শুধু নয়, তার মায়ের খাট আছে, ড্রেসিং টেবিল আছে। এগুলো আর আমার নয়, এগুলো এখন ভাগের মাল হয়ে গেল। সে মায়ের হিসেবে বেটা পাবে, বেটি পাবে, স্বামী পাবে। অতএব এই মাল এককভাবে কেউ ব্যবহার করতে পারে না। এতিমের মালকে এত ভয়ানক কথা বলা হয়েছে, পৃথিবীর কারেন্টে হাত দিয়েন তাও ভালো, কিন্তু এতিমের মালে হাত দিয়েন না। এতিমের মালকে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা পৃথিবীর বুকে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করলো, জুলুম মানে কি? তাকে ধাক্কা মেরে কেড়ে নিল? জি না। তার কারণ ওরা এইটুকুন বয়সের ছোট ছোট ছেলে, ওদের কাছে দামি হলো বল, ওদের কাছে দামি হলো ভটকা। ওদের জানা নাই মায়ের গলার মালটা কত দাম, মায়ের যে হাতের চুড়ি ছিল কত দাম। ওরা এখনো মালের মূল্য বুঝে না, মাল সম্পর্কে ওদের জ্ঞান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, আহাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত ওরা শিয়ানা না হয়েছে, প্রাপ্ত বয়স্ক না হয়েছে, ব্যাচেলার না হয়েছে, মালের জ্ঞান যতদিন না হয়েছে, এই মালটার মূল্য কত, এটা সম্মান কত, এইটা যতদিন না বুঝেছে, অতদিন মালকে তোমাকে জগিয়ে রেখে দিতে হবে। এই মালকে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসছো, ওর মায়ের খাটে দ্বিতীয় বিবিকে শোয়ানো যাবে না, দ্বিতীয় মালকে ব্যবহার করা যাবে না। এতিমের মালকে যদি জোর করে তুমি ব্যবহার করো, এতিমের মালকে যদি তুমি জোর করে খেয়ে নাও, তাহলে কোরআনের বাইরে তুমি চলে গেলে তোমার সঙ্গে কোরআন যাবে না। মরার পরে তুমি রাস্তা খুঁজে পাবে না, তুমি কোরআনের বাইরে পা রেখে ফেলেছো। অতএব সেই পথ আর পাথিও যদি তোমাকে নিতে হয়, তাহলে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে যাবে না। তারপর ওরা যখন বড় হবে, ওরা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তখন ওদের 2 জনকে নিয়ে বসিয়ে বলবে, বাবা রে, মা রে, সোনা মানিক রে, এগুলো তোর মায়ের মাল। তোর মা আজকে 22 বছর আগে ছেড়ে চলে গেছে, 17 বছর আগে ছেড়ে চলে গেছে। এই মালগুলো চল আমরা বন্টন করে নিই, আপনি যেটা আল্লাহর হক পাবেন নিয়ে নেবেন, আল্লাহর ঘরের হক তাদেরকে বুঝিয়ে দেবেন, তারপরে তুমি রেহাই পাবে। আর পরে আমার আল্লাহ বলছে, তুই কি পরকালের রাস্তা ক্লিয়ার পেতে চাস? ওই রাস্তাতে বড় গাঢ়া আছে, ওই গাঢ়াতে ঢুকে যাবি তো জাহান্নাম চলে যাবি। বলে না আল্লাহ, আমি গাঢ়া লিব না, রাস্তাটা একদম চকচকে বানাতে হবে। তা আমার আল্লাহ বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার ওজনে কম বেশি দিয়ে দিও না, ওজনে কম দিবে আর বেশি নেবে। এই কাজটা যদি করে দাও, তাহলে আবার রোড ব্রিজ ভেঙে তুমি জাহান্নামে পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস
নাসি ইস্তাগফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামে ওই লোকগুলি যাবে, পথ পাবে না, রাস্তা পাবে না, জান্নাতে পৌঁছাবে না। কারা? যারা পৃথিবীতে ওজনে কম দিয়েছে, ওজনে বেশি নিয়েছে, মানুষকে ঠগিয়েছে, দাড়ি মেরেছে, জেনে লাও তাদের ব্রিজ ভেঙে গেছে, তারা পুলসেরাতে পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। যে আমার আল্লাহ বলছেন শোন, আমি কি জালেম? বলেন না। তাহলে আমি ভালো? বলে হ্যাঁ। তাহলে এটা আমি তোদেরকে মানার জন্য দিয়েছি। তোরা যদি বলিস এটা অতিরিক্ত বেশি ভারী হয়ে গেছে আল্লাহ, তাহলে তুই আমাকে বলতে চাইছিস আমি জালেম, আমার জ্ঞান নাই। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এ কাজ কোনোদিন করব না যে মানুষ যেটা উঠাতে পারবে না তার থেকে বেশি বোঝ দিব। তো তোদেরকে যেটা দিয়েছি কোরআন, এটাকে তোদেরকে উঠাতেই হবে, এর আমলটাকে তোদেরকে মেনে নিতেই হবে, তবেই তুই পুলসেরাতে পার হয়ে যেতে পারবি। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়াইদা কুলতুম ফাদিলু, আমার আইনের ভিতরে আইনটাও রয়েছে রে, তোরা সকলে মেনে নে। যখন কোনো কথা বলবি ইনসাফের সঙ্গে কথা বলবি, বিচারের সাক্ষী দিবি, ইনসাফের দিকে সাক্ষী দিবি। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকট আত্মীয় হয় কিংবা যদি তোমার নিকট লোক হয়, তারপরে তুমি ইনসাফ কথা বলবে। শেষকারে আমার আল্লাহ বলছে ওবে আহাদিল্লাহি আফ, আল্লাহর আইনগুলোকে তোমরা পুরা করো, নামাজ রোজাকে তোমরা পুরা করো, খবরদার এগুলোকে তোমরা অল্প টল্প করে সেরে দিও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই তো হলো আমার জান্নাতের রাস্তা রে। আমি যে পরকালের পথের কথা তোদেরকে বলেছি বারবার, দুনিয়াতে দিয়ে দিয়েছি পথ, পথটাকে রিপেয়ার করে লে, পথটাকে ভালো করে পিচ দিয়ে সাজিয়ে লে, রুলার চালিয়ে ঠিক করে নে, হাসতে হাসতে জান্নাতে যাবি রে। এটাই হলো আমার দেওয়া পথ। ফাত্তাবিউহু, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার অন্য পথে চলে যেও না। তোমাকে পকেট রোডে অনেকে ডাকবে, যদি তুমি চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই তোমাদের জন্য ওসিয়ত যদি তোমরা ভয় করো। মাদ্রাসা বিশাল, ইউপির মাদ্রাসা, সালাফিয়া মাদ্রাসা। এবারে যিনি বুখারি পড়ান এত বড় আলিম, তো ওর মনে আশা হয়েছে যে ওই এসেছি যখন বিয়াই বাড়িতে হজরতকে দেখা করব, যে ঠিক টিফিনের টাইমে, ছুটির টাইমে গিয়ে বসে আছে। উনি ক্লাস থেকে এসছেন, মুসাফা করেছে, পাশে বসেছে, অনেক গল্প সল্প হয়েছে, শেষকালে চলে যাচ্ছে। তখন দোয়া চাইছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, যেন আমি দিন দুনিয়া আখেরাত সব জায়গায় আল্লাহ যেন আমাকে নাজাত দান করেন। বাবা যেভাবে মানুষ দোয়া চাই, দোয়া চেয়েছে। তো হজরত তখন বলে দিয়েছে ওকে, বুড়া লোক জান্নাতে যাবে না, যার চুলদারি ভুরু পেকে গেছে ওই বুড়া লোক জান্নাতে যাবে না, বুড়া গলা সব জাহান্নাম যাবে। ও তখন ডুকরে কাঁদতে শুরু করে দিয়েছে, হুজুর আমি কি দোষ করলাম? আমাকে তো আমি নিজে বুড়াইনি, আমাকে আমার আল্লাহ বুড়িয়ে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর আপনি বলছেন বুড়া লোক জান্নাতে যাবে না। আসলে তফসিরটা ভুল বুঝেছে ও। বুড়া হোক আর যাই হোক, যতজন জান্নাতে যাবে তার আগে আল্লাহকে ইয়ং বানিয়ে দেবে, একদম চমক 33 বছরের যুবক বানিয়ে ওকে জান্নাতে ভরবে। তাহলে কত ভালো কথা, কিন্তু তফসিরটা ভুল বুঝেছে। তো আল্লাহ বলেছেন কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। নবীজি বলছেন তোমার সঙ্গে কোরআন থাকলে তোমার আর ওই পথের রাস্তা ভোলার কোনো কষ্ট নাই। তাহলে কোরআনটাকে কি বেঁধে নিয়ে যাবেন? জি না। তাহলে যারা কোরআন মুখস্থ করেছে তারা কি বেঁচে যাবে? জি না, জি না। আমি যে আয়াত পরে আপনাদের সামনে একটু আগে কথা বললাম, ওর আয়াতের পরের আয়াতটা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আগের আয়াত, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন
والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। কত সুন্দর কথা বললেন আল্লাহ। হাসরবাসী রে, তোরা এক কাজ কর, নিজের নিজের নবীকে নিয়ে আর তুই যে পৃথিবীতে আমল করেছিস সেই সাক্ষী নিয়ে তোরা আমার কাছে চলে আয়। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো ওপরে কোনো জুলুম করব না। হাসরবাসী রে, আয় আয় আয়, তোরা নবীকে সঙ্গে করে নিয়ে আয়। হাজি, নবী কজনের সঙ্গে যাবে? যারা জাহান্নাম যাবে তাদের কথা বাদই দিয়ে দেন, পেরেশান। তারা কবরে পেরেশান, হাসরে পেরেশান, পুলসেরাতে পেরেশান, মিজানে পেরেশান, দাঁড়িপাল্লায় পেরেশান, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নিতে গিয়ে পেরেশান। তাদের কথা বাদই দিয়ে দেন, বাঁয়ে দেন, ফেলে দেন। কিন্তু যে লোকটা জান্নাতে যাবে সে লোকটা তো নবীকে সঙ্গে করে নিয়ে যাবে। তো জান্নাতে যা কোটি 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 উম্মত আছে, তো একটা একটা করে জান্নাতের ব্যাপারে যদি রসুল সঙ্গে যায় তাহলে কত সময় লাগবে? জি না, আসলে কথাটা তা নয়। জান্নাতি একাই চলে যাবেন আল্লাহর কাছে। রব বলবে, তোমাকে বলেছি যে নবীকে সঙ্গে নিয়ে এসো, আমলের সাক্ষী নিয়ে এসো। তখন বান্দা বলবে, হে আমার রব, আপনি আমার চেহারার দিকে একবার তাকিয়ে দেখেন, আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি না। আমি ডান হাতে পানি পান করেছি, আমি বাম হাতে খানা খাইনি, আমি ডান হাতে মুসাফা করেছি, আমি বাম হাতে করিনি, আমি নামাজ পড়েছি তোমার নবীর মতো, আমি রোজা রেখেছি তোমার রসুলের মতো। হে আমার মাবুদ, আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, চুল মোচ দাড়ি, মেয়েদের পোশাক আশাক, খাওয়া দাওয়া সব রসুলের মতো হবে। খাওয়া দাওয়াটা রসুলের মতো হবে। মেয়েরা মেয়েদের পোশাক পরবে, রসুল যেমন যেমন বলেছে সেরকম সেরকম পর্দায় থাকবে। অর্থাৎ রসুলকে যে মেনে 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 পৃথিবীতে চলবে, ওই ছেলেটা ওই মেয়েটা আল্লাহর সামনে গিয়ে বলবে, আমি আমার নবীকে সঙ্গে নিয়ে এসেছি। এরপর আল্লাহ বলবে, সাক্ষী কয়? তখন ওই মেয়েটা বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ও দয়াল মাবুদ গো, আমার উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে। এই জায়গাটা আমার কালো হয়ে গেছে, হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে, গুড়ালিগুলো আমার কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করছে। এগুলি হলো আমার সাক্ষী আমলের। আমার আল্লাহ ওকে জান্নাতে দেবেন। তাহলে এবার কোরআনকে আপনি আমি সঙ্গে করে কেমন করে নিয়ে যাব? তার মানে হচ্ছে কোরআন যেমন যেমন আপনাকে আমাকে চলতে বলেছে ওই রকম করে আপনাকে আমাকে চলতে হবে। আমার কানের কথা, আমার চোখের কথা কোরআন বলেছেন। আল্লাহ বলেছে, তোর চোখের হিসাব লাগবে, তোর কানের হিসাব লাগবে, তোর জবানের হিসাব লাগবে, তোর ব্রেনের হিসাব লাগবে, তোর চলাফেরার হিসাব লাগবে। বিধায় কোরআন আমাকে যেমন যেমন চলতে বলেছে, এই যে পানিটা এটা আমি বারবার পান করছি, এই যে আবার আপনাদের সামনে পান করব, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ডান হাত থেকে যখনই বাম হাতে নিয়ে নিব আর আমি পান করতে পারবো না, আমার বাধা পড়ে গেল, আমার বর্ডার হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হে মুমিনের দল, আল্লাহর যতগুলো আইন আছে আপনাকে আমাকে জানতে হবে। প্রতিদিন কিছু আইন আছে, 5 ওয়াক্তের নামাজ আছে, প্রতি সপ্তাহে কিছু আইন আছে, জুমা আছে, প্রতি বছর 1 মাস রোজা আছে, জীবনে একবার হজ আছে। তার মানে আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন আমি কবরে যাব, আল্লাহর কতগুলি নিয়ম আমার ওপরে আসছে এটাকে জানতে হবে। কোরআনের কতগুলি হুকুম আমার কাছে আসছে এটাকে আমাকে জানতে হবে। আর ওইটা জানার পর ওই রকম করে করে কোরআন যেমন বলছে অমনি করে 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 ওটাকে ইবাদত করে নিতে হবে, ওটাকে হিসাব চুকিয়ে নিতে হবে। তাহলে কোরআন আপনার সঙ্গে
সঙ্গী হয়ে যাবে। আপনি বলবেন আমি কোরআনের বাইরে চলিনি, আমার জিন্দেগি তো কোরআনের ভিতরে বাঁধা ছিল। যেমন আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ছোট্ট একটা কথা বললাম, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলছেন খবরদার, হে এখানে যতগুলো আমরা ওহিদপুরের শ্রোতা রয়েছি, সারা বিশ্বের কথা বাদ দেন, এই কয়জনের জন্য বলছি। এখন একবার আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুই একটা কথা বল, আমরা মানব। এবার কোরআন বলছে ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। একটা আইন বলে দিল। এটা আমরা বাংলায় বলি। কোরআন বলছে যেখানে প্রকাশ্যে এবং গোপনে, যে জায়গাতে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ হচ্ছে, ওই জায়গায় তুমি যাবে না। ওটা আমি মেনে নিব। যেখানে লুডু হবে, যেখানে দাবা হবে, যেখানে সুদ হবে, যেখানে জুয়ো হবে, যেখানে ব্যভিচার হবে, যেখানে বেশ্যা থাকবে, যেখানে শিরক চলবে, যেখানে বিদআত চলবে, প্রকাশ্যে গোনা এবং গোপনে গোনা চলবে, ওই জায়গায় আমি দাঁড়াবো না। কোরআন আমি মেনে নিলাম, কোরআন আমার সঙ্গী হয়ে গেল। ফাহেসা কাজের কাছে যেও না, খবরদার না, তোমাকে যেন ওই জায়গায় দেখতে আমি না পাই, তুমি ওই জায়গায় থাকবে না। আমি মানা করছি কোরআন, আর কোরআন বলছে মানে ভাষাটা আল্লাহর। আল্লাহ বলছে খবরদার ওই জায়গায় তোমাকে যেন দেখতে না পায়। কিন্তু আমরা ওই জায়গাতেই আছি, আমরা ওই জায়গাতেই আছি। জি, আমরা আইন মানি না, আমরা আইন মানি না, আল্লাহর আইনকে মেনে চলি না। যখন ওই জায়গায় চলে যাব, কোরআন আমার কাছ থেকে সরে যাবে। তুই আমাকে মানলি না, তোর সাথে আমার কোনো সাথ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। খবরদার তুই শিরক করবি না। পৃথিবীর বুকে যত মাজার আছে, যত পীরের থান আছে, দরগাতালা, গাজা বাবা, খাঁজা বাবা, গাদা বাবা, কাদা বাবা, ল্যাংটা বাবা যত আছে, ওই জায়গায় তুই যাবি না। খবরদার তুই শিরকের মতো গোনা করবি না। মূর্তির কাছে যাবি না, গাছের কাছে যাবি না, পাথরের কাছে যাবি না, ওই জায়গায় আপনার আমার যাওয়া যাবে না। তারপরে দ্বিতীয় আইন বলছে খবরদার মা বাপকে কষ্ট দিবি না। এটা কে বলল? কোরআন বলল অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে তুই ভালো ব্যবহার করবি। এখানটা আমাকে টুক করে মেনে নিতে হবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, আব্বাকেও কষ্ট দেওয়া যাবে না। আব্বা মা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে প্রথম যে নারাজ হবে সেটা আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার পাটা কোরআনের বাইরে চলে যাবে, আমার পাটা কোরআনের দেওয়া রাস্তার বাইরে চলে যাবে। তখন আমি পথ হারা হয়ে জাহান্নামের দিকে হাঁটতে শুরু করব। জি ভাই, আপনাদেরকে একটা কথা বলি। এই কথা কটা যখন আমার বলা হয়ে যাবে, আর দুটিকে যখন গছিয়ে শেষ করব, আমি একদম 12টাতেই শেষ করব ইনশাআল্লাহ। 12টা এক করব না, আপনারা উঠিয়েন না। আর উঠিয়েন না বললাম তো, সঙ্গে সঙ্গে উঠছে। সুবহানাল্লাহ, আমল কি গো? এরই নাম আমল। তুই উঠিয়েস না বলবি আমি তোর খাই না, তোর কথাই চলি, তখনই ঝেড়ে উঠলো। আচ্ছা যাই হোক, মহব্বতের সঙ্গে বলছি উঠিয়েন না। আর এই যে ছেলেগুলো চাদর নিয়ে গেছে, আপনারা শুনতে থাকেন, কিন্তু ওদের চাদরে আস্তে আস্তে দিতে থাকেন, কম দিয়েন না মসজিদের জন্যে। এটাই তো আখেরাতের পাথিও, আখেরাতের ঘরটা তো এটা থেকেই হবে, এর জন্যে ওখানে আপনারা দেবেন। এখন আমি কথা বলছি, ধ্যান দিয়ে শুনতে থাকেন, কারণ আমার কথা প্রথম নম্বরে খবরদার শিরক করিও না। 2 নম্বরে বললে মা বাপকে কষ্ট দিও না। 3 নম্বর বলছে তোমরা সন্তান কতল করিও না। সন্তান কতল কাকে বলে? ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, যারা পেট কেটে লাইগেশন করে সন্তান বন্ধ করে দেয়, এরা কিয়ামতের মাঠে
তিনখানা কেসের আসামি হবে। 1 নম্বর হবে মার্ডার কেসের আসামি, 2 নম্বর হবে এরা সন্তান যে কতল করেছে, আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, এটা 2 নম্বর আসামি। আর 3 নম্বর আসামি হবে ওই সন্তানগুলি কিয়ামতের মাঠে বলবে, হে আমার রব, এদের বেঈমানির কারণে আমরা পৃথিবী দেখতে পাইনি। ও অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন যেমন আইন আপনাকে আমাকে বলবে ওই রকম আইনকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। আর তারপরে 5ম নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আর 5 নম্বরে হলো, খবরদার একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করে দিও না। এই মার্ডার করাটা হলো অত্যন্ত জঘন্য গুনাহ, কিন্তু হকের সঙ্গে করা যাবে। তো এখানে আল্লাহ 5খানা আইন বললেন, আর এই আইনগুলোকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। জি, 5টা আইন বললেন, আমি আর বলছি না, আর 5টা আইন আছে, ওটাও বলে দিই। একটা দিলাম আলো, সালাত, নামাজ ছাড়বেন না। আমরা সবাই নামাজ ছাড়বো না, যে হালাতে থাকি নামাজে মাপ নাই ভাই। দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, উজু করো, না পারবে তেমুম করো, উজু করার পানি নাই, তেমুম করার মাটি নাই, বিনা উজুতে তেমুমে পড়ো, নামাজ মাপ নাই, কোনো হালাতে মাপ নাই, সফরে অর্ধেক পড়ো, জিহাদের ময়দানে দাঁড়িয়ে ভাগ করে করে পড়ো। কোনো কারণে যদি নামাজ মাপ হতো তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হয়ে যেত। এত কঠিন দিনেও তাকে নামাজ পড়তে হয়েছে, হার হালাতে নামাজ পড়তে হবে। অতএব নামাজকে জড়িয়ে ধরতে হবে, একদিন মুক্তির রাস্তা থাকবে। আর 2 নম্বরে হলো, খুব ভেবে চিনতে দেখবেন, সেটা হলো খবরদার কালাম পাকের আইনের বাইরে যাবেন না। আপনি যদি কালাম পাকের আইনের বাইরে চলে যায়, আখিরাতের সোজা রাস্তাটা আর খুঁজে পাব না। জি, স্বাধীন ভালো না পরাধীন ভালো? আর একবার বলছি, একবার মুখ খুলেন, কিছু সাইকোলজিস্ট বলবো বলেছি। স্বাধীন জিন্দেগির মূল্য বেশি না পরাধীন জিন্দেগির মূল্য বেশি? স্বাধীন। জি, স্বাধীন জীবনের মূল্য আজাদ, পরাধীন জীবনের মূল্য হচ্ছে আবদ্ধতা। কিন্তু কিছু জায়গায় আবার পরাধীনই ভালো স্বাধীন হওয়ার থেকে। কেমন? এই যে লোকগুলো আপনারা আছেন, 11:30 ক্রস হয়ে গেছে, একবার মুখ খুলেন তো সবাই, সবাই মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা জোরে বলবেন, সবাই বলি আশহাদু আল্লাহ, বলেন। এটা কোনো পার্টি কিছু নয়, কালেমায়ে শাহাদাত পড়ব, অন্য কিছু নয়। কত বড় কথা দেখবেন এটাতে লুকিয়ে আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আপনারা পড়ছেন না? পড়েন নাই? হায় আল্লাহ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, বলেন বলেন বলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বলেন না জি? এগুলোও তো পারেন খুব লাফিয়ে লাফিয়ে বলতে। এমন কুদে লাফাইছে, দাড়ি তার মাথাতে মানে রং মেখে ভাবছে যে স্বয়ং আল্লাহর আরশের সঙ্গে মোলাকাত হচ্ছে। নাউজুবিল্লাহ। হাজি ভাই কালেমায়ে শাহাদাত পড়ছেন তো এত আস্তে? হ্যাঁ, কালেমায়ে শাহাদাত, আল্লাহ খুশি হবেন। বুক ফেটে যেছে আফসোসে।
যে এতগুলো মানুষ, এটা যদি বাংলাদেশ হতো তো এই তোলপাড় লেগে যেত, লাইনের ওই পার থেকে বুঝতে পারতো যে কিছু হচ্ছে আজকে। হ্যাঁ জি বাবা, আপনার কাছে কেউ যদি কোনো ভিখারিতে 10টা টাকা চায় আর সে যদি বলে দিবে কেউ? হাজি ভাই এতগুলো মুসলমান, আমাকে আফসোস লাগছে। আমি যে আপনাদের থেকে বেশি ইমানদারদের আফসোস লাগছে তা নয়। আপনারা যদি এক বেঈমান তা আমি 99 বেঈমান, আমি স্বীকার করছি। আপনাদের মতো ইমানদার আমি নাই। আমি চেয়ারে আছি এই জন্য আমার দাম বেশি লয়, যে নিচে আছে তারই দাম বেশি। দাঁড়ির যেটা পাল্লা নিচে থাকে ওটি মাল বেশি থাকে। বাঁদর তো গাছের ডালে বসে থাকে, তা বলে বাঁদর কি হাই স্কুলের হেডমাস্টার হবে? আমি একটা বাঁদর বলি এখানে বসে আছি, আর আপনারা মানুষ বলি নিচে বসে আছেন। কিন্তু আফসোস লাগলো এতগুলো মানুষ আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, আমার আফসোস করার কি আছে? আমার মুখে ঝাঁটা মেরে দেন আর লাত মেরে দেন, কিন্তু যার নামে কালেমাটা হচ্ছিল সেই আল্লাহ তো এই সময় তাকিয়ে দেখছে যে আমার গোলামরা কোন সাউন্ডে বলছে, কোন সাউন্ডে বলছে। জি ভাই, দুবার বলেছি, এটা 3 নম্বর বার বলছি। যদি বলেন তো বলবো, না হলে আমি তফসির করে ছেড়ে দেবো। ডিউটি করতেছি, ডিউটি করব, পরিষ্কার কথা। মহব্বতের সঙ্গে বলেন। যার দিলে মহব্বত আছে তিনি বলবেন, যার মহব্বত নাই তিনি বলবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কেন বড় করালাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কালাম পাকের ভিতরে একটা দলিল লিখে রেখেছে। এখানে একটা দলিল আছে, সেই দলিলটার নাম হচ্ছে বিনিময় দলিল। আমাদের দেশে রেজিস্ট্রেশন হয় কয়েক রকম। একটা রেজিস্ট্রেশন হয় বন্টনামা রেজিস্ট্রেশন, আর একটা হয় কুবালা রেজিস্ট্রেশন, একটা হয় বিনিময় রেজিস্ট্রেশন। তাহলে বিনিময় কেমন? এই জায়গাটা আপনার, এই পাশে আমার আছে 10 কাঠা, আর আপনার রোড সাইডে জায়গা আছে ছোট, আপনার আছে 3 কাঠা। আমি বললাম আমার 10 কাঠাটা নিয়ে নেন, আপনার 3 কাঠাটা আমাকে দিয়ে দেন। টাকার কোনো খেলা নাই, যেটা রেজিস্ট্রি করতে লাগবে আপনিও হাফ আমিও হাফ। তাহলে বললাম ঠিক আছে, দাগ নম্বরটা আপনার নামে চাপিয়ে দিলাম, ওইটা আমার নামে চাপিয়ে নিলাম। রেজিস্ট্রি অফিসে গেলাম, 12,000 টাকা খরচা হলো। আপনি দিলেন 6,000, আমি দিলাম 6,000। হাকিম জিজ্ঞেস করছে কত টাকায় কিনেছেন? আমরা বললাম না কিনা নাই, বিনিময় হয়েছে। ও দিয়েছে আমি দিয়েছি, কেউ কারো জায়গাটা মেপে দেখতে যাই নাই, হিসাব করতে যাই নাই, একে বলে বিনিময়। তা আল্লাহ একটা বিনিময় দলিল লিখেছেন এখানে, আর ওই দলিলটা তৌরাত ইনজিল জবুরেও লেখা ছিল। আমি দলিলটা একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এবার দলিলের বাংলাটা আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন মুমিন আছো রে? আমি মুমিনের সঙ্গে ব্যবসা করতে চাইছি, কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, মুনাফিকের সঙ্গে লয়, আপনার কি না মুমিনের সঙ্গে করবে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুমিনের সঙ্গে বিনিময় ব্যবসা করব। সে তার জান মালকে আমাকে দিয়ে দেবে, আমি বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দেব। আমি তাকে যখন বলবো কতল হবে তো কতল হয়ে যাবে, যখন
বলবো তুই কতল কর, তো লোককে কতল করবে। তার মালটা যখন আমি চাইবো হাসতে হাসতে দিয়ে দেবে, আবার আমি মাল নিব না, তাকে দিতে হবে না। কে আছো আল্লাহর সঙ্গে এই বিজনেসে নামবে? যে এই বিজনেসে নামতে রাজি আছো, আল্লাহ তার সঙ্গে নামতে রাজি আছে। আর আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে নামবে সেই লাভবান হবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমার বড় সফল কাম। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতক্ষণ রাস্তার কথা বললাম আর রাস্তার আলোর কথা বললাম, এবার অট্টালিকা জান্নাতটা বিক্রি হয়ে গেল, পৃথিবী থেকে কে কিনবে রেডি হয়ে যাও। তাহলে আমরা যখনই কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্রি হয়ে গেলাম। আমাদের আর কোনো মূল্য নাই, কোনো মুসলমান স্বাধীন নয়, মুসলমান পরাধীন জাতের নাম মুসলমান। এই পানিটা আমি পান করব, আমার পেটে ঢুকবে, এটা আমার হাতে নিয়েছি, তারপরও আমি স্বাধীন নয়। আমি এই হাতে পান করব তো আল্লাহর হুকুম মানব, রসুলের হুকুম মানব, আর এই হাতে পান করব তো তাকে মানলাম না। তখনই আমি বর্ডার থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ক্রস হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কে ব্যবসা করবে আমার সঙ্গে ব্যবসা কর। বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া মা আফা বিহাদিহি মিনাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কেউ চুক্তিটাকে পুরা করে দিতে পারে, তার মানে চুক্তিটা কি? আমি যেদিন থেকে শ্বাস শুরু করেছি, যেদিন আজরাইল আসবে সেই দিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে আমার পা থাকবে না, রসুলের হুকুমের বাইরে আমার পা থাকবে না, নবীজির মতো করে মডেল করে চলবো, আল্লাহর হুকুমের ওপরে আমি চলবো। আমার দেহ থেকে, পোশাক থেকে, খাওয়া থেকে, উঠা থেকে, বসা থেকে, চুল থেকে, দাড়ি থেকে, মোষ থেকে সব নবীজির মতো করে হবে, আল্লাহর হুকুমের মতো হবে। তাহলে আমার আল্লাহ বলছে ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, তোকে তো আমি সুসংবাদ দিলাম, আমার সঙ্গে বিজনেস করবি তো তুই সুসংবাদে পৌঁছে যাবে। যদি তুই বিজনেসে ফেল করে যাস তা হবে না। আমি আল্লাহ ওয়াদা করছি, তওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করছি, আই তোরা কে আমার সঙ্গে ওয়াদা পুরো করবে। তোরা যদি ওয়াদা পুরো করতে পারিস আমিও ওয়াদা পূরণ করব। যখন তোর জানটা প্রয়োজন হবে জানটা লাগিয়ে দিবি, যখন তোর মালটা প্রয়োজন হবে মালটাকে লাগিয়ে দেবি। খবরদার জানমালকে আঁকড়ে ধরে বসে থাকবি না। আবার আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তোদের সফল কামের রাস্তা। জি, আমি যে কোরআন শরীফ পড়তে রয়েছি ওই সময় একটু স্টপ নিতে হবে বাপ, নাহলে সব ভুলে কুল হো পড়তে পড়তে ইন্না তাই না তর্জমা লেগে যাব, বাপকে খালু বলে দিব, দোয়া করে দিব। এত দোয়া করে দেবো, আপনার কোনো অসুবিধা নেই, দোয়া করার লেগেই তো এসেছি। একটু সবর করেন, বসেন, আর 10টা মিনিট আপনারা বসেন। আর একটা আয়াত বলবো যে গোটা বক্তব্যটাকে আমি 1 মিনিটে খতম করব। তাহলে জানবেন যে আজকের বিষয়বস্তুটা আপনারা পেলেন। বসেন, ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকেন না, আমার মনে চাপ হবে যে এর এখনো দোয়া হলো না বলি উঠছে না। বসেন 10 মিনিট, দোয়া নিতে গেলে বসতে পারেন না, চলে গেলেও দোয়া করে দিব যান, মানে দোয়া নিবে তবে এখান থেকে হটবে। কোন বিপদে পড়েছি। জি হ্যাঁ ঠিক আছে, দোয়া করতে হবে। বিভিন্ন রকম মানুষ থাকে, মুরব্বী মানুষ, বাপের বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, ওদের সম্মান আছে। মাশাআল্লাহ দিয়েছেন তো কিছু, আকাঙ্ক্ষা তো দোয়া, এটা তো খারাপ জিনিস নয়। এরপরে দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বলছেন, তোদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। ও মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ কি বলছেন? আত-তাইবুন, তোদের অভ্যাস হবে গুনাহ হয়ে গেলেই তওবা করে নিবি। গুনাহ হবে না এর কোনো গ্যারেন্টি আছে? কিছু লোক রেগে যে বলে বল আর জীবনে করব না, হাজি ভাই ওটা হয়? কেউ আবার বিবিকে বলে এই বল আর কোনো দিন করবো না, হয়? ও তো গুনাহ করবে, ওটা আল্লাহই বলে দিয়েছে, রসুল বলেছে মানুষের ভুল হতেই থাকবে।
জি, তো সেই রকম বলছে তোদের যখন গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করে নিবি। আবেদন, তোরা আল্লাহর গোলামি স্বীকার করবি, আল্লাহর গোলামি করবি। হামিদন, সবসময় আল্লাহর প্রশংসা করবি। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তোরা প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি। গুণগুলা দেখেন 8টা। তওবা করেনেওয়ালা হবি, আল্লাহর ইবাদত করেনেওয়ালা হবি। আজান হয়ে গেলে চলে যাবি, সামনে রোজা রেখে নিবি, ইবাদত করেনেওয়ালা হয়ে যাবি, আল্লাহর প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি। হামিদন, সাইহুন, তোরা ফিরে আসনেওয়ালা হবি। সাইহুন, ফিরে আসা। বহুত দূর গুনাহ করতে করতে চলে গেছিস, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়, যাস না, ফিরে এসে আল্লাহকে বল, আল্লাহ রব্বানা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাবুদ গো আমাকে ফিরিয়ে নেন। আর সাইমুন মানে রোজা রাখলেওয়ালা, সাইহুন মানে ফিরে আসনেওয়ালা হয়ে যাবি। তারপর আল্লাহ বলছেন সাইহুন রাকিউন, তোরা রুকু করনেওয়ালা হবি। তারা সাজিদুন, সাজদা করনেওয়ালা হবি। এক কথায় তোরা নামাজ পড়নেওয়ালা হবি। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবি। আর শেষ কথাটা কি করবি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের হিফাজত করবি তোরা। অবাশিরিল মুমিনিন, তোদের জন্য রয়েছে সুসংবাদ। ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলো, দুটো ঘটনাতে 5 মিনিট লাগবে। ওহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, লোহার জামা পরে, লোহার হেলমেট পরে, লোহার বর্মা পরে, শরীরটা একটু বেশি ভারী হয়ে গেছে, একটা উঁচু জায়গায় উঠবে। নবীজি চেষ্টা করছেন উঁচু জায়গায় ওঠার। সাহাবীরাতের মধ্যে হযরতে তালহা দেখে ফেলেছেন রসুল এই জায়গায় ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, চিন্তা ভাবনা করছে। হযরতে তালহা দৌড়ে গিয়ে শুয়ে গেলেন, শুয়ে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহা রে তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তার মানে তারা কত জ্ঞানী ছিল। এখন আমার কি চাইছে আল্লাহ বুঝে নিলে, আমার বডিটা চাইছে, বুঝে নিলে, বলতে হলো না। এটা একটা গেল। দ্বিতীয় ঘটনা, আব্দুল্লাহ জুলবাতাইন বিরাট ধনী ঘরের ছেলে, কালেমা পড়ার কারণে সব কেড়ে নিয়েছে, নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, শুধু একটা কম্বল ছিঁড়াকে গায়ে দিয়ে রসুলের কাছে আছে। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলছি। এরপরে আল্লাহ রসুল বললেন মুতার যুদ্ধের জন্যে সমস্ত মাল জমা করো। চারিদিক থেকে মালের হিরকা পড়ে গেল, ভিড় লেগে গেল, কিন্তু ওর কাছে কোনো টাকা নাই। তারপরে ওখানে ঘুর ঘুর করছে, কি দিব কি দিব কি দিব কি দেব, কিছুই তো দিতে হবে, একদম খালি হাত হয়ে গেছে। নবীজি বলেন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ আমার কাছে কোনো মাল নাই, আমি আমার জানটাকে দেওয়ার জন্য এসেছি। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, যে ড্রাইভার হবে ও রাস্তাটা দেখে বলে দেবে আমার গাড়িটা কোন গিয়ারটা চাইছে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার না ফোর গিয়ার না টপ গিয়ার, কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বলে দিতে পারবে। ওই গিয়ারটা দিলে গাড়িটা ওই জায়গাটা পার হবে। আর যদি ও গিয়ার না মাপতে পারে তাহলে ড্রাইভার লয়। তো প্রত্যেকটা সাহাবী মাল আর জানে ড্রাইভার ছিল। ওরা অবস্থা দেখে, সিচুয়েশন দেখে, পরিস্থিতি দেখে বুঝে নিত আল্লাহ এখন জান চাইছে না মাল চাইছে, আমাদের বুঝে আসছে না বন্ধুরে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনগুলোকে যখন তুই হেফাজত করবি। অবাশিরিল মুমিনিন, তোদের জন্যে পরকালে খালি সুসংবাদ 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 সুসংবাদ। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এখানে মুড়ি কিনে উঠতে হবে কিংবা ট্রেনে মুড়ি কিনতে হবে। আমার রব বলছে তুই খালি মুত্তাকি হয়ে যা, মরার পরে তোর সঙ্গে খাবার আর সারা বান্তাহুরা ফুল ফ্রুট লেগে থাকবে, অভাব তোর যাবে না। টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো। আজ কি বলতে চেয়েছিলাম, আখেরাতের পথ ও পাথিও। পৃথিবী থেকে এই ভব মেলাতেই জোগাড় করতে হবে, আখেরাতে কোনো হাট নাই যে জোগাড় করবেন। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়, বিধায়
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল উম্মতকে বললেন যে তোমরা সলাৎকে হিফাজত করো আর কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআন হবে পরকালের পথ এবং সমস্ত তোমার দলিল পর্চা জান্নাতের, আর নামাজ হবে তোমার পরকালের রাস্তার নোরানি আলো। হে মা, হে বোন, হে বেটি, ও আমার কলিজার টুকরা, আপনাদের কাছে আমি টোটাল বক্তব্য আজকে রাখলাম। পথ আর পাথিও আমরা নামাজকে আঁকড়ে ধরবো। উঠবেন না, আমি দোয়াটা দিব, তবে উঠবেন। আর পথ আর পাথিও নামাজ আর কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, আমাদের আর কোনো চিন্তা নাই। জোরে বলেন, আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। এখন আমি দোয়া দিচ্ছি। দোয়া দেওয়ার আগে ছোট্ট একটা আবেদন করব। ওই ছেলেগুলো করে, বাবা তোমরা বড় চাদর নিয়ে পেছন দিকে যাও। আবেদনটা হচ্ছে এই, বিশ্বনবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ পৃথিবীতে মসজিদ বানালে আল্লাহ তার জান্নাত বানান। অনেক দিয়েছেন, আমি বলিনি যে আপনারা টাকা দেননি, আমি স্বীকার করছি আপনারা টাকা দিয়েছেন। কমিটির তরফ থেকেও স্বীকার করছি আপনারা যথেষ্ট দিয়েছেন, প্রতি বছর দিচ্ছেন। একবার মনে করেন পেছন দিকে যাবে, এই অধমটা আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই, একটা 500 টাকা কিংবা একটা 100 টাকা চাইছি ভিখারির মতো। আমি যদি আমার জন্য কারো কাছে টাকা চাই, এখানে যতগুলো লোক বসে আছে, আমি যদি ওর হাতটা ধরে বলি ভাই 100টা টাকা দেন, কি করবেন? আরে আমি যা করি তাই করব, আমি কালকে যেটা মন যাবে খাবো, আমি তোমার কাছে 100 টাকা নিব, তুমি করে বলছি আমাকে দাও 100 টাকা। না বলে পালাতে পারবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমি যাকে ধরবো। মুসলিম সাহেব তো দেন, স্ত্রী মারা গেছে, তো 5000 টাকা বলছি। তো আমি আপনাদের কাছে একটা 100 টাকা 500 টাকা চাইছি। যদি না থাকে আপনি 1 টাকা হলো টেবিলে নামিয়ে দেন। কাছের লোকগুলো পেছন দিকে চাদর আছে, দেবেন। দোয়ার শেষে হাজি মুসলিম সাহেব ওনার স্ত্রীর নামে